হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেক কোয়েশ্চেন্সের পার্ট 2 ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করে ফেলি কথা না বাড়িয়ে। যেমন হচ্ছে কি যারা পার্ট 1 দেখো নাই তারা পার্ট 2 অবশ্যই পার্ট 1 দেখো নাই তারা অবশ্যই প্লিজ তোমরা সবাই পার্ট 1 দেখবা, কারণ হচ্ছে পার্ট 1 না দেখলে পার্ট 2 বুঝবা না ভালো করে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এখন হচ্ছে গিয়ে আমরা পার্ট 1 করেছিলাম যে অক্সিলিয়ারিজ, সেগুলো আমরা জেনেছিলাম খুব ভালো করে, রাইট? আমরা এই অক্সিলিয়ারিজগুলোর কাজ কি, মানে টেক কোয়েশ্চেনে ওইগুলোর কাজটা কি আমরা ওইগুলো আজকে জানবো। যেমন হচ্ছে কি আমি যদি কতগুলো মানে যে অক্সিলিয়ারিজগুলো রয়েছে আমি সবগুলো অক্সিলিয়ারিজ লিখবো এখন, ওকে? যেমন হচ্ছে গিয়ে এখানের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ কিছু অক্সিলিয়ারিজ আছে, তারপর হচ্ছে নেগেটিভ। আমাদেরকে নেগেটিভগুলো জানতে হবে এবং অ্যাফার্মেটিভগুলোও জানতে হবে। আমি এখানে লিখবো অ্যাফার্মেটিভ যে অক্সিলিয়ারিজগুলো রয়েছে সেগুলো। যেমন হচ্ছে গিয়ে আমি প্রথমে এখানে লিখতে পারি যে হচ্ছে আমাদের এম কি হতে পারে, যে এম, তারপর কি এম ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ, ওয়ের, হ্যাভ, হ্যাজ, ওকে, হ্যাড, ডু। আমার হচ্ছে কি একটু মিক্স হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে স্মল লেটারে। আমি কি করি এখানে ওগুলোকে একটু আমি করে ফেলি, এই যে হয়ে গেল। আচ্ছা, ওকে, ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম। ডু, ডাজ, ডিড। তারপর হচ্ছে কি আমরা চলে যাব হচ্ছে কি উইল, উড, উড, ওকে। তারপর হচ্ছে কি উড আমরা লেখার পরে আমরা এখন কি করব, এখন হচ্ছে কি আমরা বাকি যে আমাদের ঠিক আছে লিখবো। হচ্ছে কি লিখলাম, তার হচ্ছে কি উডের পর হচ্ছে আমাদের শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট। তারপর হচ্ছে কি মাইট লিখলাম, মাস্ট, নিড, তারপর হচ্ছে কি আমাদের হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আচ্ছা, ওগুলো আমাদের থাকুক ওখানে, ঠিক আছে, এখানে থাকুক। আচ্ছা, এখন লিখলাম, এগুলো আমাদের লাগবে না এতটা, আমরা এতটুকু যা লিখছি এতটুকু যদি ভালো করে বুঝতে পারি দ্যাটস এনাফ, ওকে। এখন হচ্ছে কি এগুলোর কাজকে, এইগুলো হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম, এগুলো কি আমার অ্যাফার্মেটিভ ফর্ম অক্সিলিয়ারিসের। এখন নেগেটিভ ফর্ম মানে কি, নেগেটিভ ফর্ম হচ্ছে গিয়ে দেখো আমি এই ক্লাসটা যারা করবা খুব ভালো করে বুঝতে পারবা যে এইগুলো হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ ফর্ম মানে কি, এটা হচ্ছে পজিটিভ ফর্ম, মানে এখানে কোনো ধরনের নেগেটিভিটি কিছু নাই। তাহলে এই ফর্মগুলো হচ্ছে কি অ্যাফার্মেটিভ। এখন আমি ওইগুলোকে নেগেটিভ করব। নেগেটিভ কীভাবে করব, এই যে নট যোগ করে আমি নেগেটিভ করব, প্রত্যেকটাতে নোট যোগ করতে হবে, আমাকে নোট যোগ করতে হবে। আচ্ছা, ওকে। এখন হচ্ছে কি আমি প্রত্যেকটাতে নোট যোগ করলাম, মানে এখন হচ্ছে কি ওইগুলো কি, ওইগুলো হয়ে গেছে নেগেটিভ অক্সিলিয়ারিসগুলো। আগে ছিল নোট ছাড়া হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর নোট যোগ করলে হয়ে যাবে সেটা নেগেটিভ। এখন হচ্ছে আমাকে উত্তর লেখার সময়, অ্যান্সার করার সময়, টেক কোয়েশ্চেন্স করার সময় আমাকে কিন্তু এই যে এম নোট লিখতে হবে না, ঠিক আছে? এই এম নোটের একটা শর্ট ফর্ম আছে, সেটা আমাদেরকে লিখতে হয় অ্যান্সার করার সময়। দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে যে এম নোট যে আছে এটাকে আমরা যখন আমাদের একটা সেন্টেন্সের মধ্যে, টেক কোয়েশ্চেনের একটা সেন্টেন্সের মধ্যে যখন আমাদের থাকবে তখন আমাদেরকে কি করতে হবে, ওইটাকে শর্ট ফর্মে লিখতে হবে। কি, ওইটাকে শর্ট ফর্মে লিখতে হবে উত্তরটা লেখার সময়, বা আমি যখন লিখবো, যখন থাকবে, যখন আমি উত্তরটা লিখবো তখন হচ্ছে শর্ট ফর্মে হবে। যেমন হচ্ছে শর্ট ফর্মে কি, যেমন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এম নোটকে আমরা লিখবো যে আরন্ট। কি লিখবো আমরা, আরন্ট। টেক কোয়েশ্চেনের হচ্ছে কি এটাই নিয়ম, আরন্ট। এটা হচ্ছে ইজ নট না, এটা হবে কি ইজন্ট,
ওকে, তারপর হচ্ছে কি নিডাস এন্ড নিডন্ট। ওকে, আই থিঙ্ক খুব ভালো করে ঠিক কোয়েশ্চেন নেগেটিভ ফর্মগুলো লেখা বুঝতে পেরেছো। আমার কাছে মনে হয় যে যদি এই যে পার্ট 1 এবং এই পার্ট 2 ক্লাস যারা বুঝতে পেরেছো বা করেছো যারা, তাদের কিন্তু 3 নম্বর যে পার্ট আছে সেটা তাদের বুঝতে কিন্তু এত বেশি মানে কঠিন হবে না আই থিঙ্ক। ওকে, খুব বেশি ইজি হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্ট 3তে কীভাবে আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিক্যালি কীভাবে ওগুলোকে কাজে লাগাতে হয়। সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।